নমস্কার, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ বানাবো চানা মশলা। যে কোনো অনুষ্ঠানের দিন লুচির সঙ্গে এই চানা মশলা কিন্তু ভীষণ ভালো হয়। আর এটা বানাতে খুব বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আমি এই চানা মশলাটা বানিয়েছিলাম রাখি উপলক্ষে। লুচি, তার সাথে চানা মশলা আর মিষ্টি, ভীষণ সুন্দর একটা কম্বিনেশন। চানা মশলা বানানোর জন্য এই চানাগুলোকে আমি সকাল থেকে নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। তবে এই চানা ভেজানোটা একটা কিন্তু সময় সাপেক্ষ। একদম সঙ্গে সঙ্গে ভিজিয়ে সঙ্গে সঙ্গে বানালে কিন্তু একদমই হবে না। সেক্ষেত্রে যদিও জোর করে হওয়ানো যায় তাহলে সিটি অনেক বেশি লাগবে, আর মোটামুটি এটা না হবে এরকমই ধরে নিতে হবে। তো চানা মশলা বানানোর জন্য চানাটাকে কিন্তু অনেক আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। যদি ওভারনাইট ভেজানো হয় সেক্ষেত্রে আরও ভালো হবে। তো আমি আগের দিন আর ভেজাতে পারিনি, যেহেতু আমি বিকেলবেলায় বানিয়েছি, তো সকালবেলায় চানাটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার পর চানাটাকে একটু নুন দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওই 2টো সিটি লেগেছে, তারপর সিমে দিয়ে বসিয়ে রেখেছি। আর ওটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি মশলাটা চানা মশলার জন্য কষিয়ে নিচ্ছি। চানা মশলা বলতে প্রথমে সর্ষের তেল দিয়েছি। আর চানা মশলা বা যে কোনো এরকম রেসিপি বানাতে আমি সবসময় সর্ষের তেলই ইউজ করি, তাতে আমার মনে হয় স্বাদটা ভীষণ ভালো হয়। সর্ষের তেলের উপরে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা থেকে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠে আসলে সেখানে দিয়েছি কিছুটা কুচিয়ে রাখা, একদম ছোট ছোট টুকরো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটুখানি ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়েছে জাস্ট, তখন আমি সেটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুনের একটা স্মুথ পেস্ট। কাঁচা পেঁয়াজ, কুচানো পেঁয়াজটা ইউজ করেছি এই জন্যই যাতে গ্রেভিটাতে একদম মিক্স যে পেঁয়াজটা দেবো মানে বেটে, সেটার থেকে একটুখানি যাতে মুখে পড়ে। মানে ওই 2 রকম ভাবে পেঁয়াজ করলে না, পেঁয়াজটা দিলে গ্রেভির টেক্সচারটা খুব বেশি ভালো হয়। তো পেঁয়াজটা যখন সেটা কষানো হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম টমেটোটা যাতে একটুখানি ভালো করে তাড়াতাড়ি কষানো হয়ে যায়, তো সেই জন্য একটুখানি আমি নুন দিয়ে দিয়েছি। তো নুনটা দেওয়ার পরেও বেশ সুন্দর করে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, টমেটো এগুলোকে সুন্দর করে বেশ কষিয়ে নিচ্ছি। মোটামুটি কষানো হয়ে গেছে, তেল হালকা হালকা ছেড়েছে। এরকম সময়ে যে রেগুলারে আমাদের যে মশলাগুলো থাকে, আদা, ধনে, জিরে, সেইগুলোকে পরপর ওই কড়াইয়ের উপরে দিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু আমি আলাদা করে আর ভেজাইনি। তো দিয়ে দেওয়ার পরে বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। পুরো যখন তেল ছেড়ে গেছে মশলাটার উপর থেকে, আমি ওই মিক্সির বাটিটাতে 1 কাপ মতো টক দই, সেটাকে বেশ সুন্দর করে ঘুরিয়ে রেখেছিলাম। তাতে কি হলো, আমাকে আর এক্সট্রা করে যে দইটাকে ফেটাতেও হলো না, আর বেশ একটা স্মুথ পেস্ট হয়ে গেল দইয়েরও। না হলে দই যতই চামচ দিয়ে আমি মানে নাড়িয়ে দিই, তবে কিন্তু একটা কুটি কুটি ভাব থাকে। তবে মিক্সিতে যদি একবার ব্লেন্ড করে দেওয়া হয় না, সেই ক্ষেত্রে দেখবে একদম গ্রেভিটা পুরো স্মুথ হয়। তো সেই রকম করে দিয়ে দিয়েছি। ওই দই দেওয়ার পরেও বেশ সুন্দর করে একবার কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1.5 চামচ মতো চিনি। যেহেতু টক দই দিয়েছি, চিনিটা তো লাগবেই, আর টমেটোও আছে, তো স্বাদটা ব্যালেন্স করার জন্য এটা চিনিটা দিয়ে দিলাম। তারপরেও বেশ সুন্দর করে মশলাটাকে পুরো কষিয়ে নিলাম। মশলাটা থেকে যখন পুরো তেল ছেড়ে এসছে, তখন যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চানাটা ছিল সেটাকে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। তারপর বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আর নুনটা আমি যখন ওই টমেটোটা পেস্ট করেছি তখনই দিয়েছি, এরপরে একদম শেষে দেব, মাঝে আর কিন্তু কোনো নুনের ইউজ করিনি। তো এই যে সুন্দর করে এখন চানাটাকেও বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি একটু গরম জল ইলেকট্রিক কেটেলে বসিয়েও দিয়েছি। চানাটা যখন সুন্দর করে কষানো হয়ে গেছে, তখন আমি গরম জলটা এই চানাটার মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে
একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যখন চানাটা একদম ফুটে উঠবে, হালকা হালকা ফুটবে, হালকা না বেশ ভালোই ফুটবে, এরকম অবস্থাতে আমি একটুখানি ধনেপাতা উপর থেকে কুচি করে ছড়িয়ে দিয়েছি। তো এই ক্ষেত্রে তোমরা একটুখানি ঘি, গরম মশলা বা কাসুরি মেথি ইউজ করতে পারো। তো আমি আর ঘি গরম মশলা এত বেশি রিচ করব না বলে ইউজ করিনি। আর আমার যে কোনো ঘুগনি জাতীয় জিনিসে ধনেপাতার স্মেলটাই খুব বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি ধনেপাতা ইউজ করেছি, কাসুরি মেথি ইউজ করিনি। তো এরপর তোমরা গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলেই চানা মশলা কিন্তু একদম তৈরি।